नमस्कार बंधुरा आज आमी बानाबो बांगालिर अत्यंत प्रिय एकटी रेसिपि आलू पोस्त। आलू पोस्तेर पोस्तटा किभाबे बाटले खूब मिहि होबे, पोस्तटा बाटा एकदम सठिक होबे और कोन समय पोस्तटा दिले आलू पोस्त खेते बेशी भालो लागबे सेई रेसिपिटाई आपनादेर संगे शेयर करब। चलुन ताहले रेसिपिटी शुरू करी। आलू पोस्त बानाबार जोन्नो एकटा मिक्सिंग जार निये नियेछि। एबार एखाने आमी 5 থেকে 6 চামচ मतो पोस्त दिए दिलाम। এই পোস্তটা আমি শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। পোস্তটা বাটার সময় শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলে পোস্তটা একদম মিহিভাবে পেস্ট হয়। এবারে এতে দিয়ে দেব অল্প একটু জল, পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দেব 2-3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে পোস্তটাকে একটা মিহি পেস্ট করে নেব। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। পোস্তটা সরষের তেলে হলে বেশি ভালো হয় খেতে রান্নাটা। তাতে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে কেটে রাখা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ খানিক সময় ধরে একটু নাড়াচাড়া করব। পোস্তের আলু কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকা একটা কালার চলে এলেই হবে। এবারে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এই পোস্তটা আমি হলুদ ছাড়াই করব, সাদা আলু পোস্ত করব। আপনারা যদি হলুদ দিতে চান এই সময় একটু হলুদ দিয়ে দেবেন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। প্রথমে আগে আলুটা সেদ্ধ করে নেব, 3-4 মিনিট মতো রান্না করে নেব। এদিকে দেখুন আমার পোস্তটা একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, একদম মিহি বাটা হয়ে গেছে। এবারে আমি দেখে নেব 3-4 মিনিট পর আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হলেই তবেই পোস্তটা দিতে হবে, তাহলে আলু পোস্তর টেস্ট ভালো লাগে, অসাধারণ হয়। পোস্তটা আমি দিয়ে দিলাম সমস্ত পোস্তটা। এবারে মিক্সিংয়ের জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম হয়ে এসেছে আমার আলু পোস্ত। আমাদের বাড়িতে আলু পোস্ত একটু ঝোলা ঝোলা খায়, একটু ঝোল ঝোল খায়। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন, ঘন করে নিতে পারেন। এবারে আমি এই পোস্তটাকে নামাবো, কিন্তু নামানোর আগে এখানে আরেকটা জিনিস দেব যাতে পোস্তটা খেতে আরও বেশি টেস্টি হয়। অল্প একটু কাঁচা সর্ষের তেল। নামাবার আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আলু পোস্তর টেস্ট দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবারে আমি নামিয়ে দেব। নামিয়ে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন আমার আলু পোস্ত একদম রেডি। আমার আজকের এই ভিডিও আলু পোস্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার আলু পোস্ত কেমন হয়েছে কমেন্টসে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।